সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সহকর্মী ওয়ালিউল সাকিব আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। সাকিব, ৩টার দিকে ইসকন মন্দির থেকে রথযাত্রা উৎসব শুরু হয়। ঠিক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি বঙ্গবাজারে আছেন। ঢাকেশ্বরী মন্দিরে যে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হবে, আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। আপনাকে ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বীদের যে অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা সেটি চলছে এবং আমরা দেখেছি যে দুপুর ঠিক ৩টার পর কিন্তু এই রথযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। আর এছাড়া হচ্ছে যে স্বামীবাগে যে আন্তর্জাতিক হিন্দু ইসকন সম্প্রদায় রয়েছে তাদের যে আয়োজনে সকাল থেকে নানা ধরনের আনুষ্ঠানিকতায় কিন্তু এই রথযাত্রাটি শুরু হয়েছিল। তবে মূল যে রথযাত্রা সেটি শুরু হয় দুপুর ৩টার ঠিক পর এবং আমরা দেখতে পাচ্ছি যে যেমন ধর্মীয় ভাবগাম্ভীর্য রয়েছে তেমনই কিন্তু আনন্দ উৎসবে এবং তাদের যে সকলের প্রতি প্রার্থনা যেন তাদের যে জগন্নাথ দেব তিনি যেন সবাইকে ভালো রাখেন, সবার কৃপা দান করেন, সেই প্রার্থনা করেই কিন্তু তারা এই রথযাত্রা পালন করে যাচ্ছেন। এবং আমরা হচ্ছে যে এখানকার কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তো তারা বলছিলেন যে তাদের যে ধর্মীয় চেতনা, ধর্মীয় যে মূল্যবোধ, তারা বলছেন যে জগন্নাথ দেবী হচ্ছে অধীশ্বর, এই বিশ্বের সব কিছুই তিনি, তো তার কৃপা পেলেই যে মুক্তি মিলবে এমন একটি চিন্তা থেকেই কিন্তু যে ধর্মপ্রাণ হিন্দুরা যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করে থাকেন। এবং এই রথযাত্রাটি কিন্তু সেই স্বামীবাগ থেকে শুরু হয়ে মতিঝিল, তারপর হচ্ছে গুলিস্তান, এই মুহূর্তে বঙ্গবাজার রয়েছে এবং এখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল হয়ে ঢাকেশ্বরীতে গিয়ে শেষ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিক দিয়েই কিন্তু কোনো উৎসাহ উদ্দীপনার কমতি নেই এই যারা এখানে অংশ নিয়েছেন তাদের মধ্যে, এবং তারা বলছেন যে প্রতি বছরের মতো এবারও কিন্তু তারা চমৎকারভাবে তাদের এই রথযাত্রা পালন করে যাচ্ছেন। এবং তারা কিন্তু এমনটিও আমাদেরকে জানিয়েছেন যে যারা তাদের প্রভুর প্রতি যেতে পারেন না, মন্দিরে গিয়ে প্রভু প্রার্থনা করতে পারেন না, তাদের জন্যই পথে নেমে এসেছেন প্রভু এবং প্রভুকে নিয়েই তাদের এই রথযাত্রা। এবং এই রথযাত্রার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু 9 দিনব্যাপী চলবে এবং আগামী 15 জুলাইয়ের পর কিন্তু যে ফিরতি উল্টো রথযাত্রা সেটির মাধ্যমে কিন্তু এই রথযাত্রা আনুষ্ঠানিকতা শেষ হবে। তো সিয়াম, এই ছিল আমার কাছে এই মুহূর্তে রথযাত্রার সবশেষ খবরাখবর।